এঁচোড় রান্না করব। আমি কুটে হালকা করে সেদ্ধ করে আমি ভাজা করে নিচ্ছি। আলু আমি ভাজা করে রেখে দিয়েছি। আমি ওর মধ্যে যে ভাজা করছি ওর মধ্যে তেল দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে দেবো ফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে নাড়তে থাকবো। নাড়তে থাকার পরে ওর মধ্যে পেঁয়াজ, টমেটো আমি ওর উপরেই দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব আমি দিয়ে দিই। এবার আমি নাড়তে থাকবো। তার মধ্যে নাড়ার পরে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট আর কাজু কিশমিশ আর সর্ষে পেস্ট করে রেখেছি। আমি 1 কিলো মতো আমি এঁচোড়টা নিয়েছিলাম। এটা আমি 1.5 চামচের মতো আদা রসুনের বাটা। এটা কাজু কিশমিশ সর্ষে বাটা, ওটা 2 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হলুদ, লবণ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো পরিমাণ। আমি পরিমাণ মাপে দিয়ে দিচ্ছি, আপনাদের ঝাল বেশি খান সেইভাবে দেবে। আমি পরিমাণ মাপে দিচ্ছি। এবার নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি নেড়ে ওর মাধ্যমে আলু তুলে দেবো। ভাজা আলু ভেজে রেখেছিল, ওতে 1 চামচ মতো আমি চিনি দিয়ে দেবো। আমি 1 চামচের মতো চিনি দিচ্ছি, ছোটো চামচে 1 চামচের চিনি দিচ্ছি। ছোটো চামচের 2 চামচ ওর উপরে একটু তেল দিয়ে দিতে হবে সরষের তেল দিয়ে। আগে একটা ঢাকা দিয়ে দিতে হালকা করে। আমি এবার জল তুলে দেবো, পরিমাণ মতো আমি জল দেবো। এবারে আমার এঁচোড় তরকারিটা পুরোপুরি হয়ে আসছে। আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। এবার আমি একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর ঘি 1 চামচ দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। রান্না কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। আমি একটু খেয়ে দেখি, তারপর আমি কমেন্ট করে জানাবো। আমি একটা তুলে খেয়েছি, যা টেস্টি হয়েছে, খুব দারুণ টেস্টি হয়েছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন বন্ধুরা।